ইউনিয়নের সংশ্লিষ্ট 4 নম্বর ওয়ার্ড আর ইউনিয়ন আমি জেনেছি গত 22 তারিখ তো অনেক টাইম যাই আমাদের দক্ষিণ এলাকা থেকে যে ইসলামী স্কুলের ওখান থেকে কুস্তি আটক করা হয়। আজকে ওখানে স্কুল ছাত্রী ছিল, তাকে নন্দরানী নামে এক মহিলা ছিল, ওনাকে সে মারা গেছে নন্দরানী। পরে ওখান থেকে এদিকে আসিয়ে আরো কয়েকজনকে কামড়াইলো, কুলুঙ্গি নামে একজনকে কামড়াইলো, সেও মারা গেছে। আর একজন মিস্ত্রি ছিল, হিন্দু মিস্ত্রি, এখানে কাজে আসছিল, রত্নেশ্বর নাম, সেও মারা গেছে। আর আফরোজা বেগম আজকে সেও মারা গেল। এখন আহত আছে 14 জন, টোটাল আক্রমণ 14 জন। আমি 22 তারিখে এই নিউজটা আমার ফেসবুক পেজ থেকে পোস্ট করি। হ্যাঁ, এবং আমার আমি ইয়ে করি সেদিনেই 22 তারিখেই এখান থেকে 6 জন রংপুর মেডিকেলে তারা যায় চিকিৎসা নেওয়ার জন্য, আর বাকিগুলো গাইবান্ধা সদর হাসপাতালে যায়। কিন্তু দুঃখজনক ব্যাপার, কেউই মেডিকেলে সরকারি ভাবে ভ্যাকসিন পায়নি। তাদেরকে ওখানে ডাক্তাররা বলছে কিনে আনতে হবে, ওনারা কিনে নিতে দিছে এবং সেই ভ্যাকসিন পুশ করছে সেই ডাক্তার, কর্তব্যরত ডাক্তার নয়, তাদের অন্য ছেলেবেলা দাঁড়ায়। আমার কাছে ভিডিও আছে। সরকারি হাসপাতালে যদি একটা কুকুরে কামড়ানোর ভ্যাকসিন পাওয়া না যায়, তাহলে আমরা কোন দেশে করতেছি? আর কোথাকার আজকের গরিব মানুষ তারা কিভাবে চিকিৎসা পাবে? আর আমার এই 22 তারিখে হওয়া হওয়ার পরেও কোনো রেসপন্স পাওয়া যায়নি। গতকাল 11 তারিখ উপজেলা পরিষদ আইন শৃঙ্খলা মিটিং এ যখন আমার চেয়ারম্যান মহোদয় এটা নিয়ে কথা বললো, তখন এমপি সাহেব, ইউনো সাহেব ওনাদের একটু অনেক নড়ে বসলো। তাৎক্ষণিক ভাবে ওনারা ডিসিশন নিল যে আমরা আসতেছি। মৃত ব্যক্তি 3 জনকে তারা গতকালকে 10,000 কোটি টাকা দিয়ে দিচ্ছে। আজকে আবার বৃষ্টির মাঝেও ইউনো মহোদয় চলে আসছিল। হ্যাঁ, গতকালকে আইন শৃঙ্খলা মিটিং এর পরে ওনারা অ্যাক্টিভ। আমার প্রশ্ন, যে আইন শৃঙ্খলা বাহিনী যারা ছিল বা পশুপালন যারা আছে, এনারা কেন এখন পর্যন্ত এই যে ঘটনাটা সুষ্ঠু একটা তদন্ত করে সে কুকুরটা আসলে কি ভ্যাকসিন গুলা কি কারণে হয়েছে, ভ্যাকসিন গুলো মেয়াদ উত্তীর্ণ ছিল কিনা, এগুলো তো এখনো কেউ পর্যবেক্ষণ করে দেখলো না। এটা আমার সংশ্লিষ্ট স্বাস্থ্য কর্তৃপক্ষের কাছে আমার ধন্যবাদ।